আজকে আমরা কলকাতা সেই সব ফুডগুলো ট্রাই করবো যেগুলো কলকাতায় সব থেকে বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। তার মধ্যে রয়েছে ডিজে অরুণ আর রয়েছে জয়মাতারার হোটেল। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা আমি গিয়ে জানতে পেরেছি, আর কর্পোরেশন থেকে আমি যেদিন যাই ওই দিনকারে জয়মাতারার ফুড টেস্টের জন্য কর্পোরেশন থেকে লোক এসেছিল। আর ফুড টেস্টের কি রেজাল্ট এসছে সেটা দেখতে একদম ভুলবেন না। সকালের ব্রেকফাস্টে আমি ডিজে অরুণের দোকান থেকে এবং সেই বিশ্ববিখ্যাত পরোটাকে শুরু করব বলে ভেবেছিলাম। তাই জন্য আমি পৌঁছে যাই সরাসরি মাঝরাত স্টেশন। আর ওখানে গিয়ে টিকিট কাটার পর একটু অপেক্ষা করছিলাম, তখনই আমার চোখে পড়লো এই দুটো দিদা যাদের দেখে অনেকটা ক্ষুধার্ত বলে মনে হচ্ছিল। আর তখন আমারও নিজেরও খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমি ওদের জন্য ফল কিনেছি, কলা আপেল এগুলো কিনে দিয়েছি, কলা আপেল লেবু এবং আমি নিজেও কিনে নিয়েছি। ওদেরকে দেওয়ার পর আমি চলে গেছিলাম ডাইরেক্ট মাঝরাত স্টেশনে ট্রেনের অপেক্ষার জন্য। আর ট্রেনে এত ভিড় মারাপিটের মধ্যে আমি পৌঁছে গেছি সরাসরি আমাদের বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশনে পৌঁছে আমি রিক্সা ধরে চলে গেছি একদম বাঘাযতীন মোড়ে, যেখানে রয়েছে ডিজে অরুণের সেই বিশ্ববিখ্যাত পরোটা। আর ওখানে পৌঁছে ডিজে অরুণকে দেখার তো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ডিজে অরুণ তার বউকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। ওখানে পৌঁছে বেশি বকর বকর না করে আমি প্রথমে পরোটা আর একটু আলুর দম একটু ঘুগনি নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে তোমরা যদি ডিজে অরুণকে পার্সোনালি ভালোবাসো বা পার্সোনালি দেখতে যাও তাহলে তোমরা যেতে পারো। যদি পরোটা ভাবো খুবই ভালো আর ওখানে পরোটা কিছু আলাদা এরম কিচ্ছু না। আর তোমাদের পাড়ায় যেমন পরোটা বানায় আমাদের পিন্টু কাকার মতো বিশ্ববিখ্যাত পরোটা, কিন্তু বিশ্ববিখ্যাত নাম হয়ে গেছে, একটু ফুটেজ খেয়ে গেছে পরোটাটা। কিন্তু পরোটা না খারাপ না ভালো, আমি খারাপ বলবো না পরোটাকে, পরোটার মতোই হয়েছিল, সুন্দরই হয়েছিল খেতে। ওখান থেকে পরোটা খাওয়ার পর আমি চলে গেছিলাম আবার স্টেশনে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর স্টেশনে বসে আমার একটু বোরিং লাগছিল, তাই জন্য আমি একটু পপকর্ন কিনে কাকগুলোকে খাওয়াচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ক্যাচ নিচ্ছে, আর আশেপাশের মানুষজনও খুব এনজয় করছিল জিনিসটা। কিন্তু পরোটা আমি খেয়েছিলাম, আমার পেটটাও ভরা ছিল, কিন্তু চোখের খিদে বলে না, ওই চোখের খিদে পাচ্ছিল, তাই জন্য আমি একটু কামরাঙা মাখা খেয়ে নিয়েছিলাম। কামরাঙাটা টক ছিল না, কিন্তু মিষ্টি খুবই সুন্দর ছিল কামরাঙাটা। আর কামরাঙা খাওয়ার পর আমার ট্রেন চলে আসে এবং আমি ট্রেন ধরে চলে যাই ডাইরেক্ট শিয়ালদাহ। আর শিয়ালদা থেকে বাস ধরে আমি চলে যাই ডাইরেক্ট ডেকার্স লেন, এবং ডেকার্স লেন যাওয়ার পর আমার অরুণদার দেখা পাই। অরুণদা খুবই ব্যস্ত ছিল, তার মধ্যেও আমার সাথে খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছে, অনেকটা সময় আমাকে দিয়েছে। আর বেশি দেরি না করে আমি অরুণদাকে জিজ্ঞেস করে নিলাম যে আমাদের কি খাওয়া যায় কম্বিনেশন। আর অরুণদা কি বলছে আপনি নিজেরাই শুনে নিন। লাবড়া আছে, চিপস আছে, চাটনি আছে, বেগুন সুন্দরী আছে, আলু সিস্টেম নেই। দিদা একটা কম্বিনেশন, ভালো থাকবেন, কম্বো দাও তো। আপনারা আশীর্বাদ করলেই তো আমরা ভালো থাকবো নাকি? একদম। কেমন লাগলো জিজ্ঞেস করো না। আগেরবারে মেদিনীপুর থেকে একজন এসেছে, বলেছে নাকি সিনেমাটা ভালো না, বেকার। আমি তো খেয়ে যাচ্ছি, আমরা তো খেয়েই যাচ্ছি, বয়স হয়ে গেলে 74 হয়েছে। অনেক দূর থেকে আসে। আমি আমার খাবারটা নিয়ে নেওয়ার পর আমি সুন্দরভাবে খেয়েছি, সত্যি বলছি আমার খুবই ভালো লেগেছে। খিচুড়িটা দারুণ হয়েছিল। আমি পোলাওটা টেস্ট করব পরের বারে যখন যাবো, আমি অবশ্যই পোলাওটা টেস্ট করব। আর সেই সময় চলে আসলো আমাদের কর্পোরেশনের লোক ফুড টেস্টের জন্য, আর ওরা এসে কি বললো এটা আপনারা নিজেরাই শুনেন। ঠিক আছে, ভালো আছে, ঠিক আছে। আমি কালার নিয়ে রঙের বিষয় নিয়ে ভাবছি। আমি ওখানে আমি তো চাই, আমি চাই যে মানুষ আমরা সচেতন হই। আর এখানকার ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন যে অরুণদার খাওয়ারের কতটা ক্রেজ। আর অরুণদার এখানে খাওয়ার সারার পর আমার চোখে পড়লো সেই বিশ্ববিখ্যাত দোকান যেখানকার ব্রেকফাস্ট নাকি কলকাতা সব থেকে বেস্ট ব্রেকফাস্ট বলে মনে হয়, যার মধ্যে রয়েছে চিকেন স্টু এবং আমাদের ব্রেড। আর আমার যেতে যেতে খুবই কষ্ট হয়েছিল এটা দেখে যে পুলিশ এত থাকতেও, আইএসএফ যারা রয়েছে, এত লোকজন এখান থেকে যাওয়া আসা করছে, তা সত্ত্বেও পুলিশগুলোকেও আটকাচ্ছে না। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের বলে রাখি, কলকাতার মতো সুন্দর শহর আপনারা আর একটাও পাবেন না দুনিয়াতে। কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট। আমার ভিডিওটা যদি আপনার একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আমার এটা একটুখানি মোটিভেট হই আমি আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য।